দিল্লির উত্তমনগরে একটা ঘটনা শুনলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। একটা মা তার ছেলেকে হারিয়েছে, একটা পরিবার তাদের সব কিছু হারিয়েছে। হোলির আনন্দে যখন চারদিকে রং উঠছে, হাসি খুশিতে ভরে উঠছে সারা রাস্তা, ঠিক তখনই একটা ছোট্ট ঘটনা ভয়ঙ্করভাবে বদলে গেল। একটা 11 বছরের ছোট্ট মেয়ে হোলি খেলছে। খেলতে খেলতে ভুল করে হাত থেকে একটা রং ভরা বেলুন পড়ে যায়, আর সেই বেলুনটা গিয়ে পড়ে একজন মুসলিম মহিলার ওপর। ব্যাস, সেখান থেকে শুরু হয় এক বড় সড় দুঃস্বপ্ন। সেই মহিলা বাড়ি গিয়ে 40 থেকে 50 জন লোক নিয়ে আসে, আর তারা এসে শুরু করে দেয় তাণ্ডব। তরুণের পরিবারকে গালাগালি, হুমকি, অপমান, নির্যাতন করে। তরুণ, তার পরিবার, এমনকি সেই ছোট্ট মেয়েটাও হাত জোড় করে বলে ক্ষমা করে দাও। কিন্তু না, ওরা থামেনি। ওরা তরুণকে ধরে লাঠি দিয়ে, লোহা রড দিয়ে, চপ্পল দিয়ে, ঘুষি মেরে এমন মারতে থাকে যতক্ষণ না তরুণ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু জানেন, এই জানোয়ারগুলো তখনও থামেনি। ওদের মধ্যে একজন একটা বড় পাথর তুলে নেয়, আর সেই পাথরটা জোরে ছুঁড়ে মারে তরুণের বুকে। পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে তরুণের নিঃশ্বাস থেমে যায়। এক মুহূর্তে একটা ছেলেকে মেরে ফেলা হলো, একটা মায়ের বুক খালি করে দেওয়া হলো। আমার শুধু একটা প্রশ্ন আছে, তোমরা কি রোজ নামাজ পড়ো না? এখন তো রমজান মাস চলছে। রমজানের পবিত্র মাসে তোমরা কিভাবে একজন মানুষকে মেরে ফেললে? এটা তো পৃথিবীর সব থেকে বড় পাপ। একটা 11 বছরের নিষ্পাপ বাচ্চা ভুলে পড়া রঙের ফোঁটা, তোমরা সেটাকে খুনে পরিণত করে দিলে। আমি সরকারের কাছে শুধু একটা আবেদন করছি, তরুণের পরিবারকে বিচার দাও। সেখানে যারা ছিল 40 থেকে 50 জন মানুষ, সবাই ভিডিও করেছে। সেই ভিডিও আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজনকে ছাড়বেন না, সবাইকে খুঁজে বের করো, গুনে গুনে গ্রেপ্তার করো, আর এমন শাস্তি দাও যাতে ভবিষ্যতে কোনো দানব এমন কাজ করতে সাহস না পায়। একটা বিশেষ টিম বানাও যারা 40 থেকে 50 জনকে আজকে ধরবে। একজন এমন বিচারক বসাও যিনি তরুণের খুনের শাস্তি নেবে, আর এমন একটা বিচার লিখে দাও যেটা পুরো পৃথিবীর সামনে উদাহরণ হয়ে থাকবে, যাতে সবাই জানে সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক বা খ্রিস্টান, যদি কেউ এমন খারাপ কাজ করে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আর আপনাদের কাছেও আমার একটা অনুরোধ, আজ যদি আপনারা তরুণের জন্য আওয়াজ না তোলেন, এই ভিডিওটা শেয়ার না করেন, তাহলে মনে রাখবেন আজ যা তরুণের সাথে হয়েছে কাল সেটা আপনার বাড়িতেও ঘটতে পারে। তাই দয়া করে এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন।